নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার একটি অন্য প্রতিবেদন তৈরি করবার প্রস্তুতি ছিল। তা সত্ত্বেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আসতে হলো। আপনাদের আবেদন থাকবে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন, স্কিপ করবেন না। দেখুন, আমরা আমাদের রাজ্যে বহু চুরির ঘটনা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা বলি। সেটা হচ্ছে শিক্ষা দপ্তরে যে চাকরি চুরি, শিক্ষক কর্মচারীদের চাকরি চুরি গেছে এমন অভিযোগ উঠেছে। আমরা অভিযোগ পেয়েছিলাম, আমরা জানতে পেরেছিলাম ইট বালি পাথর গরু চুরি। আমরা জানতে পেরেছিলাম খাদ্য দপ্তর অর্থাৎ রেশন ব্যবস্থায় চুরির অভিযোগ উঠেছিল। এবং এই যে যে তিনটে চুরির ঘটনা বললাম, অভিযোগ উঠেছিল, এ প্রত্যেকটি ক্ষেত্রেই অভিযোগের তীর কিন্তু শাসক দলের দিকে। শাসক দলের প্রথম সারির বেশ কয়েকজন নেতা তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, যদিও প্রত্যেকেই এখন জামিনে মুক্ত। এর তদন্তের ভার ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির প্রতি। প্রত্যেকেই জামিনে এই মুহূর্তে মুক্ত আছে। কিন্তু সব থেকে বড় বিষয়, এই মুহূর্তে যে চাঞ্চল্যকর বিষয়টা উঠে এসেছে, স্বাস্থ্য ব্যবস্থায় যে একটি অব্যবস্থার অভিযোগ উঠে আসছে। আমরা জানি অভয়ার ঘটনা, আমরা প্রত্যেকেই জানি। আজ থেকে প্রায় 1 বছরের অধিক সময় আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুন করা বা খুন করে ধর্ষণ করা, আমরা যেভাবেই দেখি না কেন এই অভিযোগ তো উঠে আসছে। অর্থাৎ একটা কথা প্রকাশিত হয়েছিল যে স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে চলছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এই অভিযোগ উঠে আসছে ধারাবাহিকভাবে। এবং এই স্বাস্থ্যের যে অব্যবস্থা এবং অভয়া কাণ্ডের যে ঘটনাকে নিয়ে ধারাবাহিকভাবে যে অভয়া মঞ্চ তৈরি হয়েছিল, সে অভয়া মঞ্চের আন্দোলন ধারাবাহিকভাবে চলছে। আজও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে হচ্ছে ন্যায় বিচারের দাবিতে। যে স্বাস্থ্য দপ্তরে যে একটি অব্যবস্থা, তাহলে কি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যিনি আবার মুখ্যমন্ত্রী, তাহলে তিনি ঠিকমতো নজর দিতে পারছেন না? তিনি কি নজর দেওয়ার সময় পাচ্ছেন না, নাকি যে অভিযোগগুলো ওঠে আসছে এই অভিযোগগুলো স্বাস্থ্যমন্ত্রীর কানে সরাসরি পৌঁছচ্ছে না ঠিকভাবে, সঠিকভাবে, যে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বা স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নিতে পারে? এরকম একটা অবস্থার মধ্যে আবার নতুন আরেকটি অভিযোগ উঠে এলো, চুরির অভিযোগ। যে বারাসাত মেডিকেল কলেজে বা হাসপাতাল, সেখানে একজন মৃত ব্যক্তি, তার চোখ চুরি গেছে এমন অভিযোগ কিন্তু উঠে আসছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদি তাই হয়, তাহলে কি কোনো পাচার চক্র কাজ করছে হাসপাতালের মধ্যে? যদি তাই হয়, যদি কোনো পাচার চক্র কাজ করে থাকে, সেটাকে দেখভাল করবার দায়িত্ব কার? রাজ্য প্রশাসনের, স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য দপ্তরের মাথায় বসে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দিচ্ছে কি, ইঁদুরের চোখ খুবলে নিয়েছে। যদি তাই হয়, মৃতদেহ সংরক্ষণ করবার জন্য হাসপাতাল মেডিকেল কলেজগুলোতে যথেষ্ট ব্যবস্থা থাকে, তাহলে সেই ব্যবস্থাটা কি নেই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে? যদি থাকে, তাহলে কি সেটা খুব সুরক্ষিত অবস্থায় নেই? তাহলে মৃতদেহটি কোথায় ছিল যে ইঁদুরের চোখ খুবলে নিল? অথবা যে অভিযোগ উঠে আসছে চোখ চুরি করা হয়েছে বা চোখ চুরি গেছে, তাহলে কি কোনো পাচার চক্র? অর্থাৎ এখান থেকেও একটা অভিযোগ কিন্তু উঠে আসছে, যে স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে চলছে আমাদের রাজ্যের। তাহলে আমাদের রাজ্যের সাধারণ মানুষরা কোথায় যাবেন? বেসরকারি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেই আর্থিকভাবে অনটনের মধ্যে রয়েছে রাজ্যের বিশেষ করে গরিব অংশের মানুষ, যারা হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে যায়। তাহলে কোথায় যাবে তারা? একদিকে কর্মসংস্থান নেই, রাজ্যের মানুষ আর্থিক অনটনে ভুগছে। স্বাভাবিকভাবেই অধিক অর্থ ব্যয় করে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় রাজ্যের মানুষকে। সেই কারণে তো সরকারি চিকিৎসা পরিষেবা গ্রহণ করবার জন্য হাসপাতালগুলোতে যায়। সেখানে গিয়ে যদি এই ধরনের অভিযোগ উঠে আসে, কোথায় যাবে মানুষ? এই বিষয়টাকে নিয়ে আমাদের প্রতিনিধি সরাসরি পৌঁছে গিয়েছিলেন অভয়া মঞ্চের একজন প্রতিবাদীর কাছে। আমরা আর সময় নেব না, সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। কি জানালেন অভয়া মঞ্চের একজন প্রতিনিধি,
সেই বিষয়ে সরাসরি শুনতে শুনতে আমাদের আজকের এই পর্বের প্রতিবেদন শেষ হবে। দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দিদি, অভয়া মঞ্চে দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করে আসছেন, 1 বছর হয়ে গেল অভয়াকাণ্ডের। আমরা অভয়াকাণ্ডের সময় দেখেছিলাম পরিকাঠামোগত একটি ত্রুটি এই রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে রয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে বারাসাত মেডিকেল কলেজ, সেখানে এক মৃত ব্যক্তির চোখ খুলে নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী এখনো স্বাস্থ্যমন্ত্রী, তিনি কেন এখনো বিষয়টিকে মেরামত করেননি? অভয়া মঞ্চের ব্যাপারে, অভয়া যে প্রাতিষ্ঠানিক খুন, সেই ব্যাপারে খুন এবং সম্ভবত ধর্ষণ, সেই বিষয়ের ব্যাপারে আমরা যে আন্দোলনে রয়েছি সেটা প্রায় 16 মাস হতে চলল। রিসেন্টলি বিভিন্ন ঘটনা, আমাদের তো ঘটনার এখানে শেষ নেই। কখনো হচ্ছে আমাদের কোনো বিএমওএইচ তিনি নিগৃহীতা হচ্ছেন, তাকে থ্রেট দেওয়া হচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে একটি বারাসাত হাসপাতালে কোনো একজন মৃত ব্যক্তি, তার চোখ খুবলে নেওয়া হয়েছে। জনগণ শুনেছে, আমরা খবরেও দেখেছি যে জনগণ তার গাড়ি ঘেরাও করেছিল মুখ্যমন্ত্রী তথা ইনি স্বাস্থ্যমন্ত্রী। প্রাথমিকভাবে তিনি, যদিও আমরা দেখেছি, কিছু আশ্বাস বাণী তাদেরকে দিয়েছেন। আমরা যে কোনো নিগৃহীত, যে কোনো নিগৃহীতা মানুষ যারা আছেন তাদের প্রত্যেকের পাশে আছি। আমাদের আন্দোলন চলবে। তবে আমাদের মঞ্চের তরফ থেকে সম্পূর্ণভাবে এই বিষয়টি, এই পার্টিকুলার যে বিষয়টি, এই চোখ খুবলে নেওয়া মৃতদেহের, এই বিষয়টিতে আমরা এখনো পর্যন্ত ইনডেপথ সেরকমভাবে যাইনি। এখন দেখুন, আমরা তো প্রাথমিকভাবে আশা করি যে প্রশাসনের দিক থেকে এই বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হবে। আমরাও সেইভাবে অপেক্ষা করছি। যদি প্রশাসনিক দিক থেকে কোনো রকম সদুত্তর আমরা না পাই বা সদর্থক পদক্ষেপ আমরা দেখতে না পাই, অভয়া মঞ্চ সমস্ত মানুষের পাশে, নিগৃহীত সকল মানুষের পাশে আছে, থাকবে এবং আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। দিদি, স্বাস্থ্যমন্ত্রী বারবারই দেখেছি যে আমরা অভয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে তিনি বলেছিলেন যে অভয়ার বাড়ির লোককে 10 লাখ টাকা দেবেন। বর্তমানে দেখা যাচ্ছে তিনি বলছেন চাকরি দেবেন। বারবার প্রশাসনিক যে দুর্বলতা, সেটাকে আড়াল করার জন্য কি এই চাকরি দেওয়ার প্রসেসটাকে কি বজায় থাকবে এই রাজ্যে? হ্যাঁ, এটা বারংবারই উনি বলে থাকেন যে যখনই কোনো রকম ঘটনা ঘটে, কখনো বলেছেন যে ধর্ষণ হলে, হাফ ধর্ষণ হলে এতটা, ফুল ধর্ষণ হলে এতটা, এইভাবে উনি একটা মূল্য নির্ধারণ করার চেষ্টা করেন। কিন্তু আমাদের অভয়ার যে বাবা মা আছেন তারা কিন্তু সমস্ত টাকা অস্বীকার করেছেন, তারা কোনো রকম টাকা নেননি এবং বারংবার এইভাবে টাকা দিয়ে কম্পেনসেট করার একটা রাজনীতি, এটা আমরা অন্য রাজ্যেও দেখেছি, রিসেন্টলি অন্য পার্শ্ববর্তী রাজ্যেও দেখেছি। হয়তো এই রাজনীতিরই এখানে একটা বিস্তার চলছে, হয়তো নয়, আমরা এই ব্যাপারে সুনিশ্চিত যে এই বিস্তারই চলছে। অবশ্যই এর বিষয়ে আমরা অভয়া মঞ্চের পক্ষ থেকে এবং জনগণ, সমস্ত মানুষ, তারা আশা করা যায় আরো সচেতন হবে এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এই বিষয়ে।